হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাংলাদেশ ওমেন্সের সেকেন্ড ম্যাচ ছিল থাইল্যান্ড ওমেন্সের এগেনস্টে এশিয়া কাপ ওমেন্স রাইজিং স্টারের। থাইল্যান্ড ওমেন্সকে বাংলাদেশ ওমেন্স পুরো 3 উইকেটে হারাই দিছে এবং প্রথমে কয়েকটা উইকেট পড়ে গেল, পরে ব্যালেন্সে খেলছে বাংলাদেশ। লাস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে 4 রানে হারাইছে এবং আজকে 3 উইকেটে জিতছে। সো টোটাল এই দুটো ম্যাচ জিতে বাংলাদেশ সেমিফাইনালে কনফার্ম হয়ে গেছে। বাংলাদেশের নেক্সট ম্যাচ মালয়েশিয়ার এগেনস্টে এবং ওটা জিতে যাবে ইনশাল্লাহ, এবং ওটা জিতে গেলেও আমরা টেবিল টপার হব। কিন্তু আমরা অলরেডি সেমিফাইনালে পৌঁছে গেছি এবং আমরা অলরেডি টেবিলের টপে আছি, এবং নেক্সটেও যদি টপে থাকি তাহলে আমাদের নেক্সট সেমিফাইনালে যে ম্যাচটা আছে সেটা ইন্ডিয়ার এগেনস্টে হতে পারে, না হলে ইউএই এর এগেনস্টে হতে পারে। পাকিস্তানের সাথেও হওয়ার সম্ভাবনা অল্প একটু আছে। এখন আশা করতেছি কালকের ভিতরে সব নিউজ কনফার্ম হয়ে যাবে যে কোন দলের এগেনস্টে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, এবং সেমিফাইনালও আশা করি ভালো খেলবে এবং ফাইনালে যাবে। কিন্তু ইন্ডিয়ার সেমিফাইনাল খেলার চান্স বাংলাদেশের এগেনস্টে সব থেকে বেশি, কারণ বর্তমান সময় তারা টেবিলটে টপ 2-তে আছে। ইউএই মানে আরব আমিরাত এরা ইন্ডিয়াকে হারাইছে। সো আশা করা যাচ্ছে এরা পাকিস্তানকেও হারাই দেবে। সেই হিসাবে ইন্ডিয়ার টেবিলের টপ 2-তে থাকবে এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ারই খেলা হতে পারে। কিন্তু কোনোভাবে যদি আরব আমিরাত মানে ইউএই পাকিস্তানের এগেনস্টে হেরে যায় তাহলে আরব আমিরাতের সাথে হয়তো বাংলাদেশ আবার খেলতে পারে সেমিফাইনাল। সো এই দুটো সমীকরণ আপাতত আছে, কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলতেছে এটা কনফার্ম আছে। মালয়েশিয়ার এগেনস্টে ম্যাচ 18 তারিখে, এটিও সম্ভবত দুপুর 1টায় হবে। নিউজ আমি শর্টে জানাই দেবানি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।